প্রতিবন্ধী। আপনার নাম কি? আমার নাম বিজয়। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলে, এটা হচ্ছে চট্টগ্রামের কলসিডিগির পাড়ের পকেট গেটে সে হচ্ছে তার প্রতিবন্ধী বাবাকে নিয়ে বসবাস করছেন। আর তুমি কোন ক্লাসে পড়ো? নবম শ্রেণীতে। সে হচ্ছে নবম শ্রেণীতে পড়তেছে, হাঁটতে পারে না। তার হচ্ছে শারীরিক যে অক্ষমতা, সে সঠিকভাবে হাঁটাচলা করতে পারে না স্বাভাবিক মানুষের মতো করে। সে অনেক কষ্ট করে সে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছে। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তায় পড়ে গিয়ে আসলে তার হাতে রক্ত বের হচ্ছে। আপনারা একটু পরিচয় দিয়ে আপনার বিস্তারিত একটু বলেন আমাদেরকে। হ্যাঁ, আমার নাম বিজয় দাস। আমি চট্টগ্রাম সাতকানিয়া কেউজিয়াতে থাকি। আমি ওখানেই পড়ালেখা করেছি, কাকার বাড়িতে থেকে ওখানেই পড়ালেখা করতাম। আসলে আমাকে আমার মা বাবার থেকে সম্ভব না যে আমাকে পড়ালেখা করাবে, বা আমাদের সে অবস্থা ছিল না। মা যতক্ষণ কাজ করে তাই আমরা সেভাবে চলি। এখানে আমার মা শহরে থাকে, আমি আসছি এখানে আমার অসুস্থতার জন্য। এরপর আমি এখানে চলে আসি। আর আমার একটা চিকিৎসা করানোর কথা ছিল, কিন্তু সেই চিকিৎসা হয় নাই, যার আশায় আমি এখানে আসছিলাম। তো আমার পড়ালেখা বলতে অনেক কষ্ট করে পড়ালেখাটা করতেছি। স্কুলটা অনেকটাই দূরে, প্রায় 1 কিলোমিটার থেকেও বেশি। আমাকে যারা দেখেছেন বা প্রত্যেকটা সিএনজি ড্রাইভার বা যারা দেখেছেন তারা জানতে পারেন যে আমার কি অবস্থা। আর বলতে গেলে আমাদের বাড়িঘরও নেই, যে বাড়িটা ছিল সেটাও ভেঙে গেছে অনেক আগে। আপনার এই যে শারীরিক যে সমস্যা কবে থেকে হয়েছে? এটা 8 বছর বয়স। 8 বছর বয়স থেকে হয়েছে? হ্যাঁ। কি সমস্যা হয়েছিল? এটা টাইফয়েড হয়েছিল। টাইফয়েডের কারণে। টাইফয়েড তো আর কিছু ভুল চিকিৎসাও ছিল যে আমার। এখন ডাক্তার সর্বশেষ কি বলছেন? ডাক্তার বলছে যে এটা ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাব, কিন্তু এখন পর্যন্ত ট্রিটমেন্টটাই করতে পারলাম না। এখানেও ট্রিটমেন্ট করাতে আসছিলাম, কিন্তু কেন ট্রিটমেন্টটা করাতে পারছেন না? এখানে কিছু মানুষ ট্রিটমেন্ট করাবে বলে তারা। না, আপনার পরিবার থেকে কেন করতে পারতেছেন? আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নেই বলতে আমার সাথে একটা মানুষের সার্বক্ষণ থাকতে হবে, আর যে অর্থটা দিতে হবে সেটা আমার পরিবার থেকে দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার বাবা মা কি করেন? আমার বাবা বলতে উনি একজন প্রতিবন্ধী, উনিও তেমন কিছু করতে পারেন না। যদি পারেন। আপনার বাবা প্রতিবন্ধী? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা প্রতিবন্ধী। ইনি আপনার বাবা হয় নাকি? হ্যাঁ, ইনি আমার বাবা। আচ্ছা, আসলে আমরা দেখতে পেলাম যে ছেলেটা প্রতিবন্ধী। সে প্রতিবন্ধী আমরা অনেক রকমেরই দেখছি, কিন্তু এটা একটা ব্যতিক্রম ধর্মীয় মানে প্রতিবন্ধী। আসলে সে হাতে বল পাচ্ছে না, পায়ে বল পাচ্ছে না। সে যে সঠিকভাবে দাঁড়িয়ে একটু হাঁটাচলা করবে সেটাও পাইতেছে না। আমরা আসলে আসার পরে যেখানে দেখলাম যে সে একটু হাঁটতে ধরলো, কিন্তু হঠাৎ করে ছেলেটা পড়ে তার হাত পর্যন্ত কাটা গেল। এমনকি তার বাবাও প্রতিবন্ধী করে যে তাকে চিকিৎসা বা তার ভবিষ্যতের জন্য লেখাপড়ার কোনো ব্যবস্থা করবে, আসলে সেটাও সম্ভব না। তার মা একটু সুস্থ, উনি বাসা বাড়িতে কাজ করে কিছু উপার্জন করে এভাবে পরিবারটা খুব কষ্ট করে চালাচ্ছে। কিন্তু আসলে ছেলেটার ভবিষ্যৎ বলতে কিছুই নাই। এখন যদি এই লাইভটা দেখার পরে আমার মতো বা আমিও কিছু সহযোগিতা করব, যদি এরকম লাইভে যারা দেখবে, আমি সকল বন্ধুদের দৃষ্টি বলবো যে আসলে আমরা সকলে মিলে যদি একটু ছেলেটাকে আর্থিক সাহায্য করি, তাহলে হয়তো এটা দিয়ে তার চিকিৎসা হবে। আর চিকিৎসা হয়ে যদি সে সুস্থ হয়, তাহলে সে নিজে কর্ম করে ভবিষ্যতে খাইতে পাবে।
পারবো। আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগ করার কোনো নাম্বার থাকলে দেন। হ্যাঁ, আমার নাম্বার আছে। হ্যাঁ, নাম্বারটা বলেন। হ্যাঁ, 0140451349 এটা আমার নিজের নাম্বার।